লাস্টে যে জিত সেটা কি সায়েন্টিস্ট জিত না ওরা আবার একটা ক্রিয়েট করা কোনো রোবট? সেটা হতে পারে। সব থেকে আমার মানে অবাক লাগা লুকসটা লাগলো হচ্ছে খরাজ মুখোপাধ্যায়। রেসিস্ট চাইনিজ, আমি তো বলেই দিয়েছি। খরাজ মুখোপাধ্যায়কে ওরম কেন সাজালো কে জানে। সো আবার চলে এসেছি নতুন একটা ট্রেলার রিয়াকশন করতে। ইনফ্যাক্ট টিজারটা আমরা কিছুদিন আগে রিয়াকশন করেছিলাম। বুমারাং ট্রেলারটা রিলিজ করে গেছে, অনেকদিন হয়েছে, লেট হয়ে গেছে, 7th of June রিলিজ করছে। সময় নষ্ট করছি না, যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, একটু হেল্প করে দাও। আগে ট্রেলারটা দেখি অ্যান্ড দেন তারপর এটা নিয়ে কথা বলা যাবে। ইনফ্যাক্ট দুটো সিনেমা একসাথে রিলিজ করছে। আর কি বেরোচ্ছে? প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য, ওটাও 7th। 7। এছাড়া আর কিছু হিন্দি মুভিও বেরোবে। হ্যাঁ সে তো আছে। সায়েন্স ফিকশন মুভি। What is the price? Less than your life. এই তো এই সেই বাইকটা। হ্যাঁ সমর সেন Brilliant brain. আমার মানি চাই না, মান চাই স্যার। সাদে বলি পাগলা। এই শোন, আমি তোর আবার বিয়ে দেবো। এটা কি বাবা? সমর হারতে শেখেনি। ওই জন্যই হবে, রজতবাবু বাবা রোল প্লে করছে নাকি? তাই হবে। এত বড় দামড়ার উপর তুমি কাকু বলে ডাকবে? কোথায় ফার্স্ট কাকু? তুমি বুঝবে না মা। তোমার দেখে না কিরকম মনে হচ্ছে তারটা একটু কাটা। বৌমা আমি শ্বশুর, আমি কোলে উঠবো না। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। তুমি ওকে চার্জও দাও। আই হেট ইউ। ওদিগো ফুল এমার্জেন্সি কেস। এই বাড়িতে কোনো মেয়ে ছেলে এন্ট্রি নিয়েছে। নিশা কোথায়? নিশাকে? ঈশার বোন নিশা। 25 বছর পর হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? সে তোর বাবাই বলতে পারবে। নিশা হচ্ছে আমার শ্বশুরের অবৈধ সন্তান। জয়বাবু একটি থাপ্পড়ে সাপ্পড়ে দাঁত ফেলে দেবো তোমার। ও লাভলি। তোমার চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। এসব উল্টো পাল্টা লোড করেছেন, নিজেকে আপনার বউ ভাবছে। আমি বউ ভাবছি? এই, আমি বউ না। এই শালা আমি এর মধ্যে নেই। খরাজ মুখার্জিকে কেমন সাজিয়েছে, চাইনিজ চাইনিজ। ও কি বউয়ের মতন রোবট তৈরি করেছে? আচ্ছা, তার মানে রুকুমনির এটা ডাবল রোল। হ্যাঁ কার বউ, কে যে কার মেয়ে, কে যে কার বোন, আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করে এটা নিয়ে ঢিল মেরে থামিয়ে দিয়ে। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। ওর শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়? আমি কি করে বলবো? উপসি। মা, কেন রোড ভেঙে গেল? সুপারম্যান স্পাইডারম্যান নেই? কি সব করছে? আয়রন ম্যান নাকি? না না, এ তো সে বুমার্যাং ছুটছে, মানে ওটাই দেখালো। হ্যাঁ। বুমার্যাং ক্রিয়েট করে যেহেতু বুমার্যাং। আচ্ছা, তা আমি প্রথমে ভাবছিলাম আয়রন ম্যানের যেহেতু ওই ছোঁয়াটা দিয়েছে তো সেই হিসাবে আয়রন ম্যানের মতন করছে, বাট ওটা সুপার হিরোই বানাচ্ছে আরেকটা, কিন্তু ওটা আয়রন ম্যানের মতন নয়, না, ওটা বুমার্যাং ম্যান। কিন্তু লুকসটা ওরকমই করেছিল। ওই যে যখন মানে ওই ড্রেসটা পরেছিল লাস্ট সিনে যেটা দেখালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা অনেকটা ওই টাইপেরই দেখাচ্ছিল। ওই ধরনের হলেও ড্রেসটা আলাদা। না, আমি ঠিক ওই আছে। ড্রেসটা আলাদা আমি দেখছি, শোল্ডার প্যাড পরেছে, এই পরেছে, মানে প্যাডেড, মানে কি টাইপের মেটেরিয়াল ইউজ করেছে কস্টিউমের জন্য ওইগুলো দেখছি। নর্মাল জামা কাপড় না, স্টিচড মেটেরিয়াল, ওর মাপ অনুযায়ী করা হয়েছে, একটা ফোম টাইপের, একটা মানে স্ট্রেচেবল টাইপের। স্ট্রেচেবল, মানে একটু শক্ত, ভেতরে ফোম আছে, তো যে কারণে ওই লেয়ারটা ফেলা হয়েছে। কাঁধে শোল্ডার প্যাড দেওয়া হয়েছে, হাতগুলো মাসেলটা দেখা যাচ্ছে। স্যুটের ডিজাইনটা দেখছি। এই ট্রেলারটা দেখে আমার অনেকটা হাউসফুল সিরিজটা দেখেছিস? এই হাউসফুল যে টাইপের কমেডি এলিমেন্টস গুলো ইউজ করে, কিরকম? ছেলে বাইরে থাকে, বন্ধু বান্ধব আছে, গার্লফ্রেন্ড হয়তো কারোর সাথে বিয়ে করেছে, বাড়িতে জানে না, বাড়ির লোক এসেছে, তখন ধাওয়া চাপার জন্য এ ওর বউ, ও ওর বউ, সেই করে করে একটা কনফিউশন ক্রিয়েট করে লাস্টে একটা জগা খিচুড়ি।
তো এখানেও দেখে আমার ওই কনফিউশন আর ওই ইয়েটার কথাই মনে পড়ছিল, ওই টাইপের যে মুভিগুলো হয় না। আচ্ছা, इसकी गर्लफ्रेंड जॉली की फ्यूचर बीवी, तेरी गर्लफ्रेंड जॉली की फ्यूचर बीवी, मेरी गर्लफ्रेंड जॉली की फ्यूचर बीवी, और जो आने वाली है वो भी जॉली की फ्यूचर बीवी। আমার দেখে যেটা মনে হলো, আমি আচ্ছা। যেরকম গেস করলাম, ওই ফার্স্ট পার্টটা কিছুটা হুম ওই রজনীকান্তের রোবটের সাথে একটু কিছুটা মিল লাগলো। ঐশ্বরিয়া রায় ওর বউ ছিল না, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি রুক্মিণী ওর বউ। হুম ব্যাপারটা হচ্ছে যে কেন করেছে, হ্যাঁ ওর তো রোবটের শখ ছিলই, হুম এবার রজনীকান্তের ওই রোবটেও ছিল যে রজনীকান্ত 10 বছর ধরে পুরো আলাদা হয়ে রয়েছে, রিসার্চ করছে, তো ঐশ্বরিয়া ওর সাথে মিট করতে পারছে না, হুম তো মিট না করে একটা ফ্রাস্ট্রেশন, একটা রাগ চলে এসেছিল। তারপর পরে ওটা আবার ঠিক হয়ে গেল ওদের মধ্যে। আর এখানে যেটা আমার মনে হলো যে ও যেহেতু ওর ল্যাবে বিজি, ঠিক আছে, তো সেই কারণে ওর বউকে সময় দিতে পারছে না রুক্মিণীকে। তো রজতাভ মেবি রুক্মিণীর বাবা, ঠিক আছে, তো রজতাভ ওই জন্য হয়তো রাগ করে বলেছে যে তোর আবার বিয়ে দেবো। এবার দেখা যাচ্ছে রোবটই ওর বউয়ের মতো বানিয়েছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে একটা কনফিউশন, যে বউ হয়তো রাগ করে বাপের বাড়িতে আছে বা কোথাও চলে গেছে, বাড়িতে রোবটকে নিয়ে এসছে রুক্মিণীর মতনই দেখতে, এরকম রেসিস্ট চাইনিজ বানিয়েছে অনেকটা হয়েছে। এটা তো রেসিস্ট, মানে যাই হোক। ওই কাজের লোক বললো না যে হ্যাঁ। বউ ফোন করে, বৌদি তুমি তাড়াতাড়ি চলে আসো, বাড়িতে ওই যে মেয়ে এসছে। তার মানে কি বৌদি বাড়িতে নেই, রাগ করে হয়তো বাপের বাড়ি বা কোথাও আছে। এবার যেই রোবটকে একই দেখতে নিয়ে এসছে, হুম। তখন হয়তো বৌদিকে ডাকছে। এবার বৌদি এসে জন্য জিজ্ঞেস করছে যে ও কোথায়। আচ্ছা, মোটমাট এটা একটা কমেডি মুভি হতে চলেছে, সায়েন্স ফিকশন কমেডি উইথ লাস্টে যেটা দেখালো সেটা হচ্ছে সুপার হিরো এলিমেন্টস। স্পাইডারম্যান থাকতে গল্প- পারে, আয়রন ম্যান থাকতে পারে, তো আমাদের কেন নেই? তো গল্পটা আমার খুব একটা আনকমন লাগলো না। সুপার হিরো জনারে বানাচ্ছে, তো কি আর দেখাবে, নয় কিছু আবিষ্কার করে সেটাকে সুপার হিরো বানাচ্ছে, বা নিজে সুপার হিরো, যেমন বাইকটাকে দেখালো, বাইকটা অবভিয়াসলি মুভি দেখলে বুঝতে পারবো, আমি তো গেস করছি এখানে, হ্যাঁ। কিন্তু যেটুকু গেস করছি তাতে মানে একদম আনকমন যে গল্প তা নয়, না। মানে কিছুটা অন্য মুভির সাথে মিল পেয়েই কিছুটা যাবে। না তো অনেক মুভি থেকে অনেকটাই তুই bits and মিল পেয়ে pieces যাবে। পাবি। তো অবভিয়াসলি ওরাও ইন্সপিরেশন নিয়েছে অনেক জায়গা থেকে, হুম, বাট ওভারঅল স্টোরিটা কেমন দাঁড়াচ্ছে, আমি নর্মালি বলতে গেলে সুপার হিরো মুভি আমি একটু সিরিয়াস পছন্দ করি, ঠিক আছে। এখানে সেটা পাবি না। কমেডি উইথ বলি দিই, কমেডি উইথ থাকাটা খুব ইম্পর্টেন্ট। কমেডি সুপার হিরো মুভিও আছে, যেমন হচ্ছে ডেডপুল, হিলেরিয়াস, মানে কিন্তু ওটা রেটেড আর ও মানে এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। এখানে অতটা অ্যাকশন সুপার হিরো মুভি হবে না, তার কারণ এখানে কিন্তু আমি সেরকম ভিলেন দেখতে পেলাম না। কমেডি মুভি টাইপ করেছে, কারণ ভিলেনকে দেখালো, কিন্তু সেরকম যে একটা সুপার হিরোর মতো একটা ভিলেন আছে একটাই দেখালো, সেরকম যেটা হচ্ছে নয়। বাচ্চাকে বাঁচালো, লাস্টে কস্টিউম পরে যেটা এলো। বাকিটা পুরো ফ্যামিলি ড্রামা নিয়েই চলবে। হ্যাঁ, ওই ফ্যামিলি ড্রামা, কনফিউশন, ওটা নিয়ে কিছুটা চলবে, ওইটা নিয়ে ওই চলবে। হাসি মজা এইসব নিয়ে চলবে, বাট কিছুটা পার্ট হয়তো থাকবে। যদিও বা এই মুভির বাজেট খুব একটা বেশি না, আমি যতদূর জানি, আই মে বি রং, বাট 4 কোটি টাকা মতন খরচা করেছে। সেই হিসেবে কতটা কি পুল অফ করতে পারছে, কারণ অত কিছু দেখাতে পারবে না 4 কোটি টাকার মধ্যে, অত তুই এক্সপেক্টও করিস না অত কিছু। না, সব থেকে আমার মানে অবাক লাগা লুকসটা লাগলো হচ্ছে খরাজ মুখোপাধ্যায়। রেসিস্ট চাইনিজ, আমি তো বলেই দিয়েছি। বাকিগুলো মোটামুটি মানিয়ে গেছিল, রুক্মিণীকে ভালো লাগছিল, কিন্তু ওইটা খরাজ মুখোপাধ্যায়কে ওরম কেন সাজালো কে জানে। ঠিক আছে, হুম, আপাতত এখানেই ছাড়ি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যারা ফার্স্ট টাইম দিচ্ছ প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একটু হেল্প করে দাও। চলো টাটা। ওকে, বাই বাই, গুড নাইট।